আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। বড় বড় মাছের খাল্লা, হ্যাঁ আরে বাবা, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে, ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভর্তা বাজে পান্তাকে আর ঢোকে। বাবা, স্বামীর ঘরের ভর্তা বাজে পান্তাকে আর ঢোকে। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, তাই দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই ভুইলা তাদের দুই ছেলের কথা, এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নারী, নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে দেখে, বাপের বাড়ি গিয়ে দেখে, ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আগের মতো বাঁচবে ভালো টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, আর ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল। কোথায় গিয়ে দেখছে? ভাই ভাবিদের কাছে দেখছে। কে? ওই মহিলা। ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর, ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হোল। কথায় কথায় কথার কোটা বিষ কাটা দেয় গায়ে, আর পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর, বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী, আর চোখের জলে বক্ষ ভাষায় পয়সা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তার করছে আর গে বিয়ে। কেটা? আবুল মিয়া আরেকটা বিয়ে করেছে। ওই দিকে স্বামী তার করছে আর বিয়ে, আর বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে, আর অপর দিকে সদমা তাদের লেগে থাকে পাছে। খানা খাদ্য খাই না তারা, সারাটা দিন ঝিমায়, আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায়। জ্বালাই পড়ে গেছে, চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, আর মাটা কাঁদে ঘর হারায়া ভাইয়ের ঘরে বসে। এই যে এত কান্না কাটি এত চোখের জল, আর সব হইল খেলায় খেলায় ঘর ভাঙিবার ফল। ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে।